ভরা হয়। অভিমানী কালো কাজল দু চোখে ডুবিয়ে একা কোথায়। শেষ বিকেলের নির্জনতায় কিছু সময় কাটাতে চলে আসলাম ডুরো নদীর তীরে। ডুরো নদী আটলান্টিক মহাসাগর থেকে বের হয়ে আসা একটি ছোট নদী। এই নদীর সহস্রাব্দ বিস্তৃত একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে, যা এর তীরবর্তী কূল এবং সংস্কৃতি উভয়কেই প্রভাবিত করেছে। সুপ্রাচীন সেল্টিক বসতি থেকে শুরু করে ইউরোপীয় মদের ব্যবসার উত্থান পর্যন্ত নদীটি পরিবহন, বাণিজ্য এবং সংস্কৃতি বিনিময়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রাচীন ইতিহাস থেকে জানা যায় যে ডুরো নদীর উপত্যকাটিতে ৩০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে কেল্টিক এবং প্রোটো-কেল্টিক জনগণ বসবাস করত। রোমানরাও এই নদীর ধারে তাদের উপস্থিতি প্রতিষ্ঠিত করেছিল এবং নদীটিকে তাদের ডুরিয়াস দেবতা হিসেবে বিশ্বাস করত। ডুরো নদী ১৮০০ খ্রিস্টাব্দে ডুরো উপত্যকা থেকে ভিলা নোভাদিগায়া শহরে পোর্ট মদের ব্যারেল পরিবহনের জন্য প্রধান রুট হয়ে ওঠে। রবেলোস নামক সমতল নৌকার মাধ্যমে মদের ব্যারেলগুলো ১৮০০ শতকের পুরো শতাব্দী ধরে এই নদীতে পরিবহন করা হতো। এই কারণে ১৮০০ শতকের শেষের দিকে ডুরো নদীকে আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রথম নিয়ন্ত্রিত মদ উৎপাদন ও পরিবহন অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছিল। ৮৯৭ কিলোমিটার দীর্ঘ ডুরো নদীর সমৃদ্ধ প্রাচীন ইতিহাসের কারণে বর্তমানে নদীটি আটলান্টিক মহাসাগরের মোহনা পর্যন্ত নদী ভ্রমণের জন্য পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। আটলান্টিক মহাসাগরের প্রবল ঢেউয়ের প্রভাবে ডুরো নদীতে সবসময় ছোট ঢেউ থাকলেও নদীটি শান্ত প্রকৃতির। শান্তিপূর্ণ সূর্যাস্ত এবং নদীর প্রাকৃতিক পরিবেশ যেন সবসময় এর পরিষ্কার শান্ত জলে ডুব দেওয়ার আমন্ত্রণ জানায়। এই নদী জল ছুঁয়ে দূরে কোথাও তুমি একা, আমি নেই।